और अधिक खुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें। এবার যাচ্ছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাই এয়ারে কলকাতার ইন্ডিয়ায়। যাওয়ার পথে আমাদের এই ভ্রমণের সব বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। আবেগঘন মুহূর্ত। বিমানবন্দরের ভিতরে প্রবেশের সময় আপনি ডিসপ্লে বোর্ডে বিমান ছাড়ার সময়সূচি দেখতে পাবেন এবং আপনার মালামাল যদি বেশি হয় চাইলে ট্রলি নিতে পারেন। বিমানবন্দরে ঢোকার প্রবেশপথে একটি সিকিউরিটি অফিসার আপনার পাসপোর্ট ভিসা দেখে আপনার ভিতরে প্রবেশের অনুমতি দিবে। এবার আপনার ব্যাগ ও শরীর স্ক্যান করার পরে ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। এবার যেই বিমানের টিকিট কেটেছেন সেই বিমানের কাউন্টার খুঁজে বের করতে হবে, কারণ সেই কাউন্টার থেকেই সিট নাম্বার, টিকিট সংগ্রহ ও মালামাল বুঝিয়ে দিতে হবে। এরপর সেখান থেকে বোর্ডিং পাস দিবে। আপনি আপনার কাউন্টার খুঁজে না পেলে বা কোনো ধরনের তথ্য জানতে চাইলে ভেতরে অনেকগুলো হেল্প ডেস্ক আছে, সেখান থেকে আপনি সাহায্য নিতে পারেন। আমরা ইন্ডিগো বিমানে যাচ্ছি, তাই এখান থেকে বোয়িং পাস নিয়েছি। তবে আপনি যদি বিমানের জানালার পাশে বসতে চান তাহলে বোর্ডিং পাস নেওয়ার আগে সেটি কাউন্টারে জানাবেন। আপনি আপনার মালামাল হাতে নিতে পারবেন 7 কেজি এবং লাগেজে দিতে পারবেন 30 কেজি। মনে রাখবেন, আপনি যেই লাগেজ বিমানে দিচ্ছেন সেই লাগেজের টোকেন অবশ্যই খেয়াল করে নেবেন। বিমান ছাড়ার 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত হবেন, অন্যথায় বোর্ডিং পাস ঝামেলায় পড়বেন। আমরা অনলাইনে টিকিট বুকিং করেছিলাম। ইন্ডিগো কাউন্টার থেকে আমাদের পাসপোর্ট ভিসা চেক করে আমাদের ইমিগ্রেশনে পাঠালো। আমরা ইমিগ্রেশনে যাচ্ছি। ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ। যেখানে যাচ্ছেন সেখানকার সঠিক তথ্য ইমিগ্রেশন অফিসার জানতে চাইলে সঠিক তথ্য দিবেন। ডিসপ্লে বোর্ডে আপনার বিমানের নাম্বার কত নাম্বার গেট এবং কখন ছাড়বে তা বিস্তারিত দেয়া থাকে। সব কাজ শেষ করে আমরা ইন্ডিগোর ওয়েটিং রুমে ঢুকে গেলাম। সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন ওটি আমাদের যাওয়ার বিমান। ওখান থেকে সব মালামাল নামানো হচ্ছে। মালামাল নামিয়ে পুনরায় যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে বসে আপনি বিমান দেখতে দেখতে ফ্রি ওয়াইফাই চালাতে পারবেন। দেখুন কিভাবে বিমান থেকে মালামাল উঠানামা করায়। বিমানে ঢোকার সময় কেবিন ক্রুরা আপনার টিকিট দেখে সিট নাম্বার বলে দিবে। আমি জানালার পাশেই বসেছিলাম। এটা হচ্ছে ইন্ডিগোর ওয়াশরুম, খুবই ছোট। ইন্ডিগো বিমানের মধ্যে পরিবেশটা মোটামুটি খারাপ না। यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन और छोटे बैग्स को सामने वाली सीट में नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बटन में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक खुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भरें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट्स लगे हैं, the fluorescent strips along the floor will guide you to the closest exit. In the unlikely event of a water landing, take the life jacket
हम अपने सहयोग और विमान कर्मियों के निर्देशों के पालन से इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि आज हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया फ्लाइट इंडिगो। धन्यवाद। Ladies and gentlemen, passengers, welcome on board flight 6C1108. Compliments 35 minutes away. Our aviator today are Captain Nilanjan Biswas and First Officer Divakar Srivastava. Alongside our crew member, Shayanti, Sneha, Akash, and I know the lead cabin crew can speak English and Hindi, making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instruction help us provide you a pleasant journey. As a travel companion, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. Crew to demo, please. কেবিন ক্রুরা সিট বেল্ট লাগানোর ঘোষণা দিলে বেল্টটি লাগিয়ে নেবেন। আমাদের বিমানটি এখন টেক আপ করবে। চলুন টেক আপটা দেখি। কুয়াশার জন্য সমস্যা হচ্ছে, কুয়াশা বেশি। বিমান টেক আপ করার পরে সিট বেল্টটি খুলে ফেলতে পারেন, চাইলে ওয়াশরুমেও যেতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনি যখন মেঘের মাঝখান দিয়ে অথবা মেঘের উপর দিয়ে যাবেন, দেখবেন কেমন জানি মনের মধ্যে আনন্দ বয়ে যায়। এ এক অন্যরকম অনুভূতি। বিমান যখন অনেক উপর দিয়ে যায়, মাঝে মাঝে বিমান যখন টার্ন মুভ করে হালকা কাঁপে, তখন একটু ভয় ভয় লাগে। আল্লাহকে স্মরণ করি বারবার। দেখুন কি চমৎকার দৃশ্য। আমাদের বিমানটি এখন ল্যান্ডিং করবে। আমাদের বিমান ল্যান্ডিং করবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশেষে আকাশপথে সুন্দর একটি জার্নি করে পৌঁছে গেলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকা থেকে আমাদের বিমান ছেড়েছিল ঠিক 9টায় এবং কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালো সকাল 9:35। আর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আমাদের বিমানের এয়ার টিকিট ফেয়ার পড়েছিল পার পারসন 11,000 টাকা। আমরা যেহেতু এক সপ্তাহ আগে বুকিং দিয়েছিলাম, তাই আমাদের টাকাটা বেশি পড়েছিল। যারা 2-1 মাস আগে অনলাইনে টিকিট বুকিং দিবেন, তারা অনেক কম প্রাইসে এয়ার টিকিট পাবেন। ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার বাংলাদেশিদের দেখে অনেক প্রশ্ন করতে পারে। যে বিষয়ে গিয়েছেন ভিসা সম্পর্কে সুন্দর একটি উত্তর দিবেন। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।